ভারতীয় ক্রিকেটের ইতিহাসে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি দুজনেই অত্যন্ত সম্মানীয় এবং প্রশংসিত খেলোয়াড়। তাদের খেলার ধরন, নেতৃত্বের কৌশল এবং ব্যক্তিত্বের মধ্যে নানা পার্থক্য থাকলেও তারা দুজনেই ভারতের ক্রিকেটকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির জীবনের নানা দিক, তাদের খেলার শৈলী, নেতৃত্ব এবং ক্রিকেটের প্রতি তাদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অধ্যায়, পরিচয় ও শৈশব। রাহুল দ্রাবিড় জন্মগ্রহণ করেন 11 জানুয়ারি 1973 সালে মধ্যপ্রদেশের ইন্দোরে। তার পরিবার ছিল অত্যন্ত শিক্ষিত এবং সংস্কৃতিমনা। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন এবং সেখানেই তার প্রাথমিক ক্রিকেট শিক্ষা শুরু হয়। তার শৈশব থেকেই তার ব্যাটিংয়ে স্থিতি এবং ধৈর্য দেখা যেত, যা পরবর্তীতে তার ক্যারিয়ারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। সৌরভ গাঙ্গুলি জন্মগ্রহণ করেন 8 জুলাই 1972 সালে কলকাতায়। তার পরিবার ছিল সমৃদ্ধ এবং প্রিয়ামনা। তার দাদা স্নেহাশিস গাঙ্গুলি একজন ক্রিকেটার ছিলেন, যা সৌরভের ক্রিকেটের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। শৈশব থেকেই তিনি আগ্রাসী খেলোয়াড় ছিলেন এবং তার ব্যাটিংয়ে একটি বিশেষ ধাঁচ ছিল, যা তাকে অনন্য করে তুলেছিল। দ্বিতীয় অধ্যায়, ক্রিকেটে প্রবেশ ও প্রাথমিক সাফল্য। রাহুল দ্রাবিড় প্রথমে 1996 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন। তার টেস্টে অভিষেক হয় ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে, যেখানে তিনি 95 রান করে প্রথম ম্যাচেই নজর কাড়েন। তার স্থিতিশীল ব্যাটিং শৈলী এবং ধৈর্য তাকে দ্রুত একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে। দ্য ওয়াল নামে পরিচিত দ্রাবিড় তার ক্যারিয়ারে বহু কঠিন পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছেন। সৌরভ গাঙ্গুলি 1992 সালে ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন, তবে তার প্রকৃত সাফল্য আসে 1996 সালে টেস্ট অভিষেকের মাধ্যমে। লর্ডসে তার 131 রানের অনবদ্য ইনিংস তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সুপ্রতিষ্ঠিত করে। তার আক্রমণাত্মক ব্যাটিং এবং নেতৃত্বের দক্ষতা তাকে একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। তৃতীয় অধ্যায়, খেলার শৈলী ও বিশেষত্ব। দ্রাবিড়ের খেলার শৈলী ছিল স্থিতিশীল এবং ধৈর্যশীল। তিনি তার উইকেট রক্ষা করতে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকার ক্ষমতা রাখতেন। তার ব্যাটিংয়ের গড় 52, যা তার ব্যাটিংয়ের দক্ষতা এবং ধারাবাহিকতা প্রমাণ করে। তিনি টেস্ট ক্রিকেটে 13,288 রান এবং ওয়ানডেতে 10,889 রান করেছেন। গাঙ্গুলির খেলার শৈলী ছিল আক্রমণাত্মক এবং সাহসী। তিনি তার প্রিয় শট কভার ড্রাইভের জন্য বিখ্যাত ছিলেন এবং স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত সফল। তার নেতৃত্বে এই আক্রমণাত্মক মনোভাব প্রতিফলিত হয়েছে। টেস্ট ক্রিকেটে তিনি 7,212 রান এবং ওয়ানডেতে 11,363 রান করেছেন। চতুর্থ অধ্যায়, নেতৃত্ব ও দলগত অবদান। দ্রাবিড় 2005 সালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। তার অধিনায়কত্বের সময়ে ভারতীয় দল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ জয় করে। সৌরভ গাঙ্গুলি 2000 সালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন, যখন ভারতীয় ক্রিকেট কেলেঙ্কারির মধ্য দিয়ে যাচ্ছিল। তার নেতৃত্বে ভারতীয় দল একটি নতুন শক্তি ও আত্মবিশ্বাস অর্জন করে। তার অধিনায়কত্বে ভারত 2002 সালে ন্যাটোয়েস্ট সিরিজ জিতে এবং 2003 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে পৌঁছায়। গাঙ্গুলি ভারতীয় দলের মধ্যে নতুন প্রতিভা তুলে আনার জন্য বিখ্যাত ছিলেন। পঞ্চম অধ্যায়, জীবনের উল্লেখযোগ্য ঘটনা। দ্রাবিড়ের জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল 2001 সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট টেস্ট। এই ম্যাচে দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ মিলে একটি অনবদ্য জুটি গড়ে অস্ট্রেলিয়াকে পরাজিত করেন। এই ইনিংসটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে। গাঙ্গুলির জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল 2002 সালে ন্যাটোয়েস্ট সিরিজের ফাইনাল। এই ম্যাচে ভারতের জয় এবং গাঙ্গুলির লর্ডসের ব্যালকানিতে শার্ট খুলে উদযাপন করা একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি তার আক্রমণাত্মক নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গণ্য হয়। ষষ্ঠ অধ্যায়, জনপ্রিয়তা ও প্রভাব। দ্রাবিড় তার স্থিতিশীলতা এবং ব্যাটিংয়ের দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। তিনি তার সততা এবং নম্রতার জন্যও পরিচিত ছিলেন। তার ক্রিয়ানৈতিকতা এবং দলের প্রতি তার প্রতিশ্রুতি তাকে একজন আদর্শ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গাঙ্গুলি তার আক্রমণাত্মক খেলার শৈলী এবং নেতৃত্বের দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। তার সাহসী নেতৃত্ব এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষমতা তাকে একজন বিশিষ্ট অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ভারতীয় ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা করেছিলেন। সপ্তম অধ্যায়,
জীবনের শেষ পর্ব ও অবসর। দ্রাবিড় 2012 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তার অবসর জীবনে তিনি কোচিং এবং পরামর্শদাতার ভূমিকা পালন করেছেন। তিনি ভারতীয় অনূর্ধ্ব-19 দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বে দল বিশ্বকাপ জিতেছে। গাঙ্গুলি 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তার অবসর জীবনে তিনি বিসিসিআই এর সভাপতি হিসেবে নিযুক্ত হন এবং ভারতীয় ক্রিকেটের উন্নয়নে অবদান রেখেছেন। তিনি বিভিন্ন টেলিভিশন শো এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। অষ্টম অধ্যায়, সংগ্রামী জীবনের প্রেরণা। দ্রাবিড় এবং গাঙ্গুলির জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় মনোবল দিয়ে যে কোনো স্বপ্নকে অর্জন করা সম্ভব। তারা তাদের সংগ্রামের মধ্যেও নিজেদের প্রতিভা এবং মেধাকে বিকশিত করেছিলেন। তাদের জীবন আমাদের অনুপ্রেরণা দেয় যে জীবন যতই কঠিন হোক না কেন, আমরা যদি আমাদের লক্ষ্যের প্রতি একাগ্র থাকি, তবে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি।